আমি কিন্তু বছর জুড়ে ধনেপাতা খাই ডিপ ফ্রিজে সংগ্রহ করে। আর ধনেপাতাটা সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর কুচিয়ে রেখে দেবেন ডিপ ফ্রিজে। যখন প্রয়োজন তখন অল্প অল্প করে বের করে তরকারিতে রান্না করে খাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম গাছের লাউ নিয়ে। আর এই দিনে লাউ হওয়াটা মানে হচ্ছে অনেক কিছু। তো গাছে যে লাউ হবে সেটা কল্পনাই করতে পারিনি। তো গাছের লাউটা নিয়ে এসেছি, সুন্দর করে কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর লাউটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বড় ছোট চিংড়ি মাছ মিক্স করে, কারণ আমার মেয়েটা চিংড়ি মাছ খুবই পছন্দ করে। তাই এই যে দেখুন, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কড়াইতে তেল, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে দিব বড় চিংড়ি মাছগুলো। তারপরে ছোট চিংড়ি মাছগুলো সুন্দর করে এটাকে নেড়েচেড়ে মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে আমি লাউগুলো দিয়ে দেবো। আমি কিন্তু লাউয়ের ভিতরে কোনো রকমের পানি ইউজ করিনি। লাউ থেকে অনেক পানি বের হয়েছে এবং লাউটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আর গাছের লাউ বলে কথা, সেটা তো ভালো হবেই। বাজারে কেনা তো অনেক দিন থাকে, কোত্থেকে আসে সেটা তো বলা যায় না। তরতাজা লাউ গাছ থেকে এনে পেরে রান্না করে খাচ্ছি। দেখুন লুকটা কত সুন্দর, দেখতেও খুব ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।